রাজ্যপালের কাছে আজকে দেখা করতে গিয়েছিলেন নির্যাতিতার মা বাবা। সেখানে তারা এই একই অভিযোগের নিয়েই দ্বারস্থ হয়েছেন রাজ্যপালের, এবং যাতে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয় নিয়ে অবগত করা যায়, তাদের অভিযোগ পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়টা সম্পর্কেই তারা অনুরোধ করেছেন। রাজ্যপালের কাছে যাওয়ার আগে ঠিক কি বলেছেন নির্যাতিতার বাবা, একবার শুনুন। রাজ্যপালের সঙ্গে আমরা সিবিআই সম্বন্ধে কথা বললাম, সিবিআই তদন্ত সম্বন্ধে, এবং আমরা সেই আবার কতগুলো সিবিআইয়ের কাছে যে কমপ্লেন লিখিতভাবে ওনাকে দিলাম, এবং যাতে উনি উচ্চ পর্যায়ে আলোচনা করেন। সিবিআই বিরুদ্ধে তদন্ত ঠিকমতো হচ্ছে না, আমাদের যে অনেক প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর সিবিআই কীভাবে দেবে সেই জন্যই ওনাকে বললাম। রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন সেটা উনি কথা বলবেন, তারপরে আমাদের জানাবেন। ওনার মেল নাম্বার দিয়ে দিয়েছেন এবং কয়েকটা চিঠি মেল করে ওনাদের পাঠাতে বলেছেন, সেটা পাঠাবো, তারপরে উনি কথা বলে তারপরে আমাদের জানাবেন। কতগুলো কোশ্চেন আমরা লিখে দিয়েছি এবং সেগুলোকেই উনি বলেছেন ঠিক আছে আমি এগুলোই জানাবো রাষ্ট্রপতি এবং গৃহমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে। উনি যতটা সম্ভব চেষ্টা করবেন। সিবিআইয়ের গাফিলতির উপরেই প্রশ্নগুলো মেইনলি। রাজ্যপাল কি বললেন? হ্যাঁ, উনি বললেন আমি উপর সবাইকে জানাবো, গৃহমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে। দেখা যাক, আশা করছি ন্যায় বিচার আপনারা পাবেন। মানে দুটো পদক্ষেপ আজকে আপনারা করলেন। এক হচ্ছে সুকান্ত মজুমদার হাত দিয়ে আপনারা ডিরেক্টরকে চিঠি পাঠালেন, এখন এই মুহূর্তে আপনি রাজভবনে দ্বারস্থ হয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রীর কাছে, তদন্ত ঠিকঠাক মতন হয় সেই জন্য। এছাড়া তো কোর্ট আমাদের খোলা আছে। আপনারা শুনলেন আরজিকরের নির্যাতিতার বাবা তার বক্তব্য, যে রাজ্যপালের কাছে যে চিঠি বা যে অভিযোগ তারা জমা দিয়েছেন সিবিআইয়ের গাফিলতি সম্পর্কে, তাদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ রাজ্যপাল তাদেরকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে তিনি পৌঁছে দেবেন এবং সুবিচার তারা পাবেন এমনটাই আশ্বস্ত করেছেন। এদিকে সিবিআইয়ের ডিরেক্টরের কাছেও একটি চিঠি তারা পাঠিয়েছেন সুকান্ত মজুমদারের মাধ্যমে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মাধ্যমেই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির বিরুদ্ধে অভিযোগ তারা জানিয়েছেন। কি বলছেন সুকান্ত মজুমদার, এবার শুনুন। তদন্ত নিয়ে ওনাদের মনে যে আনস্যাটিসফ্যাকশন আছে সেটা পুলিশের তদন্ত এবং সিবিআইয়েরও একজন অফিসার সম্পর্কে ওনারা বলেছেন আমাকে, সেই সমস্ত বিষয়েও আমরা উপযুক্ত জায়গায় পৌঁছে দেব, বিজেপি উপযুক্ত জায়গায় পৌঁছে দেবে। আমরাও কিছু ভূমিকা নিয়ে, একজন দুজনের ভূমিকা নিয়ে আমরা খুশি নই এবং সেটা আমরা ওনাকেও বলেছি। সিবিআই তদন্তকারী অফিসার, তার সম্পর্কে কোর্টের একটা অবজারভেশন আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে নতুন করে তিনি কিছু তদন্ত করেননি, আমার কথা না বা ওনাদের কথা না। তো সেই বিষয়টাও আমাদের নজরে এসেছে, সেটা উপযুক্ত জায়গায় জানানোর আমি জানাবো অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট এবং অ্যাজ এ মিনিস্টার। এবার তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে, জয়প্রকাশ মজুমদারের প্রতিক্রিয়া আছে আমাদের কাছে, তিনি কি বলছেন এই নিয়ে শুনুন। এটাকে ইংরেজিতে বলা হয় ড্যামেজ কন্ট্রোল। বিজেপি এত লাজে গোবরে হয়ে গেছে, নাস্তানাবুদ হয়ে গেছে, এই আরজিকরের সব ঘটনা মিলিয়ে তারা ভেবেছিলেন জল ঘোলা করে তাতে মাছ ধরবেন, এবং ওই গিয়েছিলেন আন্দোলনের সময়, সেখানে তারা অপমানিত হয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে সিবিআই তদন্ত, পরে অনেক রকম বয়ান তৈরি করার চেষ্টা করেছিলেন। আজকে তারা তো বাধ্য হচ্ছেন নিজেরাই সিবিআই এর সমালোচনা করতে। আসলে বুঝতে পারছেন যে পুরো জিনিসটাই তাদের বিরুদ্ধে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।